চট্টগ্রাম আদালত ভবন এলাকায় প্রতিভাবান আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যা মানতে পারছে না স্বজন ও এলাকাবাসী। এখনও শোকের ছায়া নেমে আছে পুরো পরিবার ও এলাকায়। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তারা। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে সংঘর্ষ চলাকালে তার সমর্থক ও স্কনের হামলায় নিহত হন এই মেধাবী আইনজীবী। লোহাগাড়া প্রতিনিধি এরশাদুল আলম ও চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ আলী রশিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাইফুল ইসলাম আলিফ ছাত্রজীবনে ছিলেন বেশ মেধাবী। চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ 5 পেয়ে পাশ করেছিলেন দাখিল। এরপর চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে করেন এলএলবি পাশ। এরপর যুক্ত হন আইন পেশায়। কিন্তু ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবিতে সংঘর্ষ চলাকালে তার সমর্থক ও ইসকনের হামলায় নিহত হন এই মেধাবী আইনজীবী। এমন মৃত্যুতে তার মা ও স্বজনদের আহাজারি থামেনি, আর স্বামীকে হারিয়ে সন্তান সম্ভবা স্ত্রীর চোখে যেন অন্ধকার। সন্তান হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা হোসনে আরা বেগম, আর দাবি জানিয়েছেন এই হত্যায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির। আর পর যেভাবে হত্যা করি এই ব্যবসায় আর নাতি বউ দুও বউ আন্ডার সরকার আনজামি লেখলা ভিতরে দায় দায়িত্ব আর বউর খানা সাহেব আর যা পয়সাতে গিয়ে আর কে আর কেন বের বে এখানে কে না চাই মনকে বুঝতে পারছে এত আদরের বে ছিল আমাদের। ও এত ভালো ছিল, ওর স্বভাব, ওর কথাবার্তা ও অতুলনীয়। আলিফকে ভুলতে পারছেন না তার স্বজনরাও। সবার মুখে এখন আলিফের কর্মময় জীবনের গল্প। আমরা তাদের সুষ্ঠু বিচার চাই। তারা আমার চাচুকে মেরে ফেলছে, তাদেরকে একটু মায়া দয়া বলতে কিচ্ছু নেই। মামার হত্যাকাণ্ডের পিছনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে তাদের সরকারের কাছে আমি দাবি করছি, মানে আমার মামার পরিবারের পক্ষ থেকে যারা এর পিছন দায়ী তাদের শনাক্ত করে তাদের সর্বোচ্চ শাস্তির যাতে ব্যবস্থা করে। এদিকে আলিফের হত্যাকারী কাউকে ছাড় না দেওয়ার ও অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা। আমরা সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটা ব্যক্তি হোক, সংগঠন হোক, তদন্ত চলছে। গেল বুধবার আলিফের জানাজায় ঢল নেমেছিল লাখো মানুষের, আর তৃতীয় জানাজা শেষে লোহাগাড়ার চুন্তি গ্রামে তার মরদেহ দাফন করা হয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।